আজকে ছাদ বাগানে চলে এসেছি আপনাদের একটা এই আগস্ট মাসে কি চারা বসাবেন তাইলে আলোচনা করব। আর আজকে এই ঠান্ডা জানুয়ারি মাসে যখন ঠান্ডা পড়ার আগে সমস্ত সবজি আপনাদের বসানোর টাইম। তা আগাম যখন বসাবেন তখন সবজি পেয়ে যাবেন আপনারা। তাহলে তাই বিষয়ে কথা বলি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সব? আপনাদের সামনে ছাদ বাগানে চলে এসেছি। তা আজকে হলো সব ছাদ বাগানে এসেছি যে কি সবজি আপনারা বসাবেন। আর এই আগস্ট মাসে এখন এদের বাংলা মাসে ধরো ভাদ্র মাসে প্রচুর বৃষ্টির ফাঁকে ফাঁকে রোদ্দুর বার হয়। সেই রোদ্দুরের ভিতরে যতক্ষণ আপনি মাটি শুকনো পাবেন সেই শুকনোর ভিতরে আপনি সমস্ত মূলো গাছ থেকে শুরু করে, আর এখন এই গরমের ঠান্ডার সময় যে ধনেপাতা, সেই ধনেপাতা গরমেরও পাওয়া যায়, সেই গরমের ধনেপাতাগুলো আপনারা বসিয়ে নিতে পারবেন। আর শসা গাছ, আমার শসা গাছে মাচান দেখেছেন পুরোটাই সব মাচানে পুরো শেষ হয়ে গিয়েছে, মাচান পুরো খালি করে ফেলেছে। এখন শুধু একটু পুঁই শাক আছে, আবার নতুন করে চারা দিতে হবে যেন আগাম আবার শসা পেয়ে যায় পুরো ধাপে ধাপে। তো বুঝতেই পারছেন আপনারা। তাহলে কীভাবে করবেন আর কিভাবে আপনারা বীজটা তাড়াতাড়ি বসাতে পারবেন সেই নিয়ে আলোচনা করে, স্কিপ করবেন না পুরোটা ভিডিওটা যদি না দেখেন। তা এখানে একটা পাত্র নিয়েছি, এই যে এটা বক্স, আপনার বক্স থাকলে হলো, কুটো থাকলেও হবে। আর এখানে দুটো বালতিতে মাটি আর সবজি পচা খোলা দিয়ে রেডি করা আছে দুটো। আর এখানে একটা কাগজ নিয়েছি, আপনি টুসি পেপারও নিতে পারেন। আর এটা আমার বাড়ির বীজ না, বাড়ির যে শসার দানা এখনও কাঁচা আছে, এখনও পাকতে একটু সময় লাগবে। তা আগাম আমি বীজের জন্য আবার বীজ সব 5 টাকা করে, বেশি টাকা না। এই যে ছাদ বাগানে আমি 5 টাকা করেই কিনে আনি, যেখান থেকে কিনে সেখানে তো বলে ভাবি যে তুমি 10 টাকা করে নাও। 10 টাকা করে প্রচুর, ছাদ বাগানে প্রচুর জায়গার দরকার হয়, তো 5 টাকা করে নিলে আমার হয়ে যায়। তো এখানে আছে ধনেপাতা আর করলা আর শসা আর হলো এই যে বীজ মূলো আমি দেখিয়েছিলাম, বাড়িতে করেছিলাম, সে কোথায় রেখেছি এখন খুঁজে পাচ্ছি না। অনেকটাই মূলোর দানা, সেগুলো থাকলে আবার বসিয়ে দেবো। তা আগাম আমি এখন এগুলো বসিয়ে দিচ্ছি কিভাবে চারা তৈরি করে আমি আবার আমার মাটি শুকনোর আগে আমি বসিয়ে দিতে পারবো। করে নিয়েছি, আপনি টিস্যু পেপার নিতে পারেন। তা আর এইখানে এই যে এই মূলোর দানাটা আমি এইভাবে ঢেলে দেবো। আর এখানে যে শসার দানাটা আছে আমি এর থেকে বীজ বের করব। এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফাঁকের ভিতরে কিভাবে আপনারা বীজ রোপণ করবেন আর কিভাবে তাড়াতাড়ি আপনারা শসা পাবেন, তাহলে সেইটা আপনাদের দেখাচ্ছি। এরা মাটি শুকনো রাখবেন, আর এগুলো আমি বীজ বার করে রাখি, এগুলো টুসি পেপারের ভিতরে হয়তো রাখবেন, কাগজের ভিতরে দিলেও বার হয়ে যাবে, অসুবিধে নেই। তো এইগুলো আপনি বার হয়ে গেলে যখন আপনার এই চারাগুলো বার হয়ে যাবে, এর থেকে যে গাছ ছোট বার হবে তখন এর থেকেও নিয়ে আমি আপনি যত ড্রাম খালি আছে সেখানে বসিয়ে দিতে পারেন। তবে কিছু গাছ আমি এইখানে বসিয়ে দিচ্ছি আগাম আমি যদি শসা পেতে চাই ওই জন্য। তা আপনারা অবশ্যই এইভাবে আগস্ট মাসের ভিতরে যদি লাগাতে পারেন, বর্ষার ভিতরে মাটি শুকনো রেখে, তা আপনি ছাদ বাগানে আমার মতন শসা সারা বছর শসা পেয়ে যাবেন, আপনাদের অসুবিধা হবে না। আমার তো শসা কিনতেই হয় না, আমি বাড়ি থেকেই সমস্ত আমার সব হয়ে যায়। এবার দানার ভিতরে কিছু ভালো থাকে, কিছু খারাপ থাকে, কিছু বার হতেই পারে, না বার হতে, একটা দুটোই হলে যথেষ্ট। গাছ বেশি লাগে না ছাদ বাগানে। শসার এখন প্রচুর দাম, দেখেন দুটো জায়গায় বসিয়ে দিয়েছি। আর এদিকে আছে এই যে পাতা পুরো জঙ্গল হয়েছে, এটাই ধনেপাতা দেবো। তা এখন এই যে ধনেপাতাটা রেখেছি, এতে পানি আছে অল্প, আর সারাদিন এটা ভিজিয়ে রাখবো। যখন দেখবো বৃষ্টি হচ্ছে না, ভিজিয়ে রেখে, এটা হলো গরমের ধনে, শীতের আগে যখন, তখনও বসে আপনাদেরকে দেখাবো, শেয়ার করবো আপনাদের সঙ্গে। এটা সারাদিন ভিজে থাকবে। আর এটা আছে এইভাবে মুড়ে,
এই পাত্রের সাইডে এক একটা করে রেখে দিয়ে এর উপরে হালকা পানি স্প্রে করে দিলে এটা ভিজে থাকলে চারাটা বার হয়ে যাবে আপনার। এটা দেখেন, এই যে এই বাক্সটা দিয়ে আমি এটা এইভাবে ঢেকে দেবো। এখন একটু পানি স্প্রে করতে হবে, স্প্রে করে দেবেন। হালকা ভিজে থাকলে আস্তে আস্তে টুসি পেপার হলে তাড়াতাড়ি ভালো হয়। আমার টুসি পেপারটা শেষ হয়ে গেছে, আপনারা টুসি পেপারটা দিয়ে করলে আপনাদের আরও ভালো হবে, বীজটা বার হবে। এটা আস্তে আস্তে পুরো একদম আস্তে আস্তে ভিজে যাবে। এভাবে দিয়ে এক সাইডে রেখে দেবেন। আর এই যে আছে এটা ভিজিয়ে রেখেছি, এই দুটো এক সাইডে রেখে দিলে, ছাদেই রেখে দিচ্ছে। এখন বৃষ্টি হচ্ছে, অসুবিধে নেই, ঘরের এক কোণেও রেখে দিতে পারেন। তা দেখেন ছাদে এখন প্রচুর একটু সব ছাদ বাগানে বৃষ্টি হচ্ছে বলে দেখেন পেয়ারা গাছ, এই কুল গাছের পাতা পুরো ঝরে গিয়েছে, এসব পরিষ্কার করতে হবে। আর তাহলে আজকের প্রথম ভিডিও, এই আগস্ট মাসে যদি আপনারা এইভাবে রোপণ করেন সমস্ত সবজি, আমার গাছে দেখেছেন পুরো সব ঝাল গাছ থেকে শুরু করে সব যে ঝাল গাছগুলো কুকড়ে যাচ্ছে, সেই ঝাল গাছগুলো আপনারা যদি আবার নতুন শীতকালে জানুয়ারি মাসের ভিতরে ঠান্ডার আগে যদি আপনারা আগস্ট মাসের থেকে একটা ঝাল গাছ টাইম লাগে 1-1.5 মাস 2 মাস লাগে, তারপর সেই গাছটার থেকে ফল আসে। তা আপনারা যদি এরকম জানুয়ারি মাসের থেকে শীতের আগে যদি আপনারা সবজি পেয়ে থাকেন, আর সবজি যদি তাড়াতাড়ি যদি আপনারা মনে করেন, আমরা পরপর ধাপে ধাপে যেরকম আমি এই যে দেখেন আমার গাছের ঝাল পুরো শেষই হয় না, আবার নতুন করে সব ফুল ধরছে, নতুন করে আবার সব ঝালে ভর্তি। যে গাছগুলো বাদ দেওয়ার মতো সেগুলো বাদ দেবো, দিয়ে আবার নতুন করে আমি জানুয়ারি মাসের ভিতরে আবার যে ঝালগুলো আমি ঝাল থেকে শুরু করে সবজি পেতে চাই, ছাদ বাগান আপনাকে পরিষ্কার করতেই হবে। তা যারা যারা এখনও করেননি তারা এখনও এই আগস্ট মাসের ভিতরের থেকে আপনারা তাড়াতাড়ি রেডি করেন। আমার অনেকটা ড্রাম সব খালি হয়ে গেছে, আমি এদিকে পুরো জায়গা পরিষ্কার করে ফেলেছি। কেন যদি ধাপে ধাপে না বসাই তখন আপনারা সবজি আমার মতন ছাদ বাগানে পাবেন না। তা আজকের মতন ভিডিও শেষ করলাম, নেক্সট ভিডিও দেখতে থাকবেন। অবশ্যই ভুলে যাবেন না এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।